বুঝে গেছি, ঠিক আছে। আপনার প্রশ্ন যে সহবাসের পরে মজি বের হতে থাকে, অথবা মানিরও কিছু অংশ হইতে পারে, বেরিজেরও কিছু অংশ ধীরে ধীরে অনেকের ক্লিয়ার হয় না, হয়তো বের হতে থাকে। শুধু মজি নয়, মজি আগে বেরোয় সাধারণত। জি, মানুষের যৌন উত্তেজনা হলে মজি প্রথমে বেরোয় মানির আগে। এমনিতে কথা বললেও হতে পারে, তারপরে একটু আলিঙ্গন করলে হতে পারে, একটু কামভাব আসলে সেটা হতে পারে। সাধারণত আগে হয়, তারপরে মনি। আর মনির পরে সাধারণত মনিরই কিছু অংশ ধীরে ধীরে হয়তো গড়তে থাকে, সব অনেকের ক্লিয়ার হয়তো হয় নাই। জি, বিভিন্ন সমস্যার কারণ হতে পারে সেটা। এই ক্ষেত্রে আপনাকে যেটা পরামর্শ দাও, আপনি এখন যেটা জিজ্ঞেস করেছেন সেটার উত্তর দিচ্ছি। আর তার আগে পরামর্শ দিচ্ছি যে আপনার বলছেন যে তার 2-4-5 ঘন্টা পর্ব হইতে থাকে, সাধারণত এটা হয় না সুস্থ মানুষের। কিন্তু এটা তাড়াতাড়ি শেষ করার বা থামিয়ে দেওয়ার একটা উপায় হচ্ছে যে পুরোটা ক্লিয়ার হতে দেন, আপনি ক্লিয়ার হোক। আর তারপরে আপনি ইস্তেঞ্জা করুন, পেশাব করুন। পেশাব করার পরে সাধারণত আর বেরিয়ে আসে না। জি, তাতেও যদি না হয় যে পেশাব করলেন, পরিষ্কার করলেন, তারপর ধুইলেন, তারপরে গোসল করলেন, গোসল করে সালাত পড়তে যাচ্ছেন, উজু করে যাচ্ছেন, তারপরেও আপনার মনে হচ্ছে রোষে আসছে, মনে হচ্ছে আপনার কথাতে মনে হলে যে কিছুটা আপনার ওয়াসওয়াসা আছে, এই ওয়াসওয়াসার রোগ থেকে বেঁচে থাকবেন, না হলে শয়তান আপনাকে ঘায়েল করে দিবে, ক্ষতিগ্রস্ত করবে আপনার দিন দুনিয়ার ক্ষেত্রে। মোটেই যেন ওয়াসওয়াসা না আসে। মনে হচ্ছে না, মনে হচ্ছে না আমি তাহারাত হাসিল করছি, আমি গোসল করলাম, পেশাব করলাম, পরিষ্কার করলাম, সাবান দিয়ে পরিষ্কার করলাম, আর কি চাই, ব্যাস যথেষ্ট। আচ্ছা, কিন্তু যদি দেখেন যে না, নিশ্চিত আসলে কাপড়ে আমার লেগে যাচ্ছে, আরো কিছু বেরিয়ে আসছে, ফজরের সালাতে যাচ্ছি, 4-5 ঘন্টা হয়ে গেছে অবস্থা, তারপরে এরকম গোসল করেছি, তারপরে ইস্তেঞ্জা করেছি, তারপরে যদি এমনটা হয়, তাহলে আপনি অসুস্থ মানুষ, রোগী। আপনার এর বেশি করার কোনো ক্ষমতা নেই। আপনার অবস্থা হচ্ছে ওই রোগীর মতো, যে রোগীর ফেতার কেতাব বিধান হচ্ছে যে যেই ব্যক্তি সবসময় নাপাক থাকে, মানে হাদাসুহ দাইম, যে সবসময় নাপাক থাকে, নাপাকি থেকে নিজের কাপড়, নিজের শরীরকে বাঁচাতে পারে, তার বিধান হচ্ছে প্রত্যেক ওয়াক্তের শুরুতে উজু করেন, ওয়াক্ত শুরু হলে উজু করুন। সুতরাং ফজর যখন হবে, ফজর আগে ধরেন উজু করে তাহাজ্জুদ পড়েছেন না, ওই উজু দিয়ে ফজর পড়বেন না, ফজর আজান হওয়ার পরে বা ফজর রক্ত হওয়ার পরে উজু করবেন, আর তারপরে সালাতে চলে যাবেন। আর তাতে যদি কাপড় লেগে যায় তাতেও কোনো অসুবিধা নেই, আর যদি আপনার কিছু নির্গত হয় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আপনি এর বেশি করতে পারছেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।